আজ 13ই মার্চ রাজ্য জুড়ে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই সরগরম তিলোত্তমা। তবে খাদ্য ভবনের সামনে দেখা গেল এক বেনজির দৃশ্য। ধর্মঘট সফল করার আহ্বানে সরকারি কর্মচারীদের দেওয়া হচ্ছে গোলাপ ফুল। খাদ্য ভবনের মূল গেটের সামনে এদিন ভিড় জমান আন্দোলনকারীরা। একের পর এক সরকারি গাড়ি যখন ভেতরে ঢোকার চেষ্টা করছে তখনই পথ আটকান তারা। আপনারা জানেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে, এমনটাই বলা হয়েছিল। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন করে ডিসেম্বর মাস পর্যন্ত সময় চেয়েছে। রাজ্য সরকারের সেই অবস্থানের বিরুদ্ধে আজ একাধিক রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠন একযোগে ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের পাল্টা নির্দেশিকা জারি করে কড়া পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছে নবান্ন। 13ই মার্চ ডাকা ধর্মঘটের প্রেক্ষিতে রাজ্যের সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। তবে ধর্মঘটে ডাকা সংগ্রামী যৌথ মঞ্চের ঠিক কি দাবি রয়েছে, শুনুন। রাজ্যটাকে বাঁচানোর স্বার্থে রাখা হয়েছে। রাজ্যে যে প্রশাসনিক দুর্নীতি, শূন্য পদে নিয়োগ নেই, রাজ্যের ছেলেমেয়েরা পরিযায়ী হয়ে এখানে আপনার বিবেকের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এই ধর্মঘটে সামিল হয়ে রাজ্য সরকারকে অন্তত বলুন যে সে তার রাজধর্ম পালন করুন। এই আবেদনটুকু জানানোর সময় তারা বলছেন যে এটাকেও করা যাবে না। এটাকে যদি আটকানো বলেন তাহলে 1000 পদ আটকাবো। তিনি সমস্ত গাড়িগুলোকে ভেতরে ঢোকাচ্ছেন, তিনি কে আমাদের জানা নেই। তার পরিচয় তিনি ডিসক্লোজ করেননি। আমরা বারবার করে জানতে চাইছি যে আপনার পরিচয়টা কি। তিনি ডিসক্লোজ করেননি যে তার পরিচয় কি। কর্মচারী যদি হতো